পুরুষের কথা বলছি। তার হৃদয়ে ছিল বজ্রের স্পন্দন, তার কণ্ঠে ছিল প্রতিবাদের ধ্বনি। তিনি বিশাল আকাশের নিচে দাঁড়িয়ে ঝড়ের চোখে চোখ রেখে কথা বলতেন। তিনি বলতেন বিসর্জনের কথা, তিনি বলতেন প্রতিজ্ঞা আর প্রতিরোধের কথা। যে প্রতিজ্ঞা ভাঙতে জানে না সে যুগান্তরের ইতিহাস গড়বে, যে প্রতিরোধ করতে জানে না সে চিরকাল শিকল পড়ে থাকবে। আমি আমার মায়ের কথা বলছি। তিনি ঘরে বসে পাহাড় গড়ার স্বপ্ন দেখতেন। তিনি বলতেন, জলে নামতে যারা ভয় পায় তাদের তরঙ্গ ভাঙার অধিকার নেই। তিনি বলতেন, পৃথিবী তাদের জন্য যারা মাটি আঁকড়ে ধরে রাখে, যারা ঘামকে বানায় তাদের কাব্যের ছন্দ। যে ঘাম ঝরাতে জানে না সে নিজের হাতে ভবিষ্যৎ লিখতে পারে না। যে কাব্যের ভাষা বোঝে না সে কেবল বালির ঘর বানিয়ে তৃপ্ত থাকে। আমি আমার ভাইয়ের কথা বলছি, যার শিরায় বইত বিদ্রোহের আগুন, যে বিশ্বাস করত প্রতিটি কণ্ঠস্বর এক একটি পতাকা, এক একটি যুদ্ধের প্রতীক। তিনি বলতেন, যে যুদ্ধ করতে জানে না সে ন্যায়ের অধিকার দাবি করতে পারে না। যে ভালোবাসতে জানে না সে পৃথিবীর তীরে দাঁড়িয়ে কেবল শূন্যতা গোনে। আমি আমার বোনের কথা বলছি, যে দুঃখের গর্ভে জন্ম দিয়ে যায় আশা। আমি সেই মাটির কথা বলছি যা ভাঙনের মধ্যে স্বপ্ন রচনা করে। আমি সেই নদীর কথা বলছি যা নিজের গতিতে কালের ইতিহাস লেখে। যে নদী বুঝতে জানে না সে কেবল শুষ্ক বালুচরে হারিয়ে যায়। যে মাটির ভাষা শুনতে জানে না সে তার ফসলের অধিকার থেকে বঞ্চিত হয়।